আজকে আমরা একটা সিরিজ সার্কিট বোর্ড তৈরি করব। তো এটা দুইটা পদ্ধতিতে তৈরি করব, একটা ইজি ওয়েতে অর্থাৎ সিম্পল, আর একটা হলো বোর্ডে সাধারণত দোকানে যেভাবে দেখি আমরা সিরিজ বোর্ড তৈরি করে রাখছে সেভাবে তৈরি করব। তো সিরিজ সার্কিট তৈরি করার জন্য আমরা যা যা নিয়েছি এখানে একটা প্লাগ, 2 পিন প্লাগ আর কেবল, 2 কালার কেবল নিয়েছি আমরা এখানে, ব্লু এবং ইয়েলো, আর একটা হোল্ডার, সাথে একটা বাল্ব বা ল্যাম্প। তো প্রথমে আমরা এই যে 2 কালার কেবল নিয়েছি, এই 2 কালার কেবলের যে দুইটা প্রান্ত আছে এটা প্লাগের সাথে লাগিয়ে নিব, আর কেবলের বাকি 2 প্রান্ত আমরা হোল্ডারে লাগাবো। তো প্রথমেই প্লাগের সাথে আমরা 2 কালার যে 2টা কেবল আছে এটা 2 প্রান্ত লাগিয়ে নিছি। সাধারণত সিম্পলি যখন আমরা প্লাগ দিয়ে কোনো বাল্ব জ্বালাই ঠিক ওইভাবেই কানেকশনটা হবে। 2 মাথা লাগিয়ে নিচ্ছি প্লাগের সাথে, লাগানো হয়ে গেছে। এবার আমরা কেবলের বাকি 2 প্রান্তে হোল্ডারের যে দুইটা কানেকশন পয়েন্ট আছে এখানে লাগিয়ে নিব। হোল্ডারের সাথে কেবলের বাকি 2 প্রান্ত লাগিয়ে নিলাম। এখন আমাদের সিম্পল যে সিরিজ সার্কিট এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এই যে 2টা কেবল আছে এটা যে কোনো একটা, ব্লু কালার অথবা ইয়েলো কালার যে কোনো একটা আমরা কেটে দিলেই সিরিজ সার্কিট হয়ে যাবে। তো আমরা ব্লু কালার অথবা ইয়েলো কালারটাই কেটে দিই। এই যে ইয়েলো কালারটা যে কোনো একটা কেটে দিলে হবে মাঝখান দিয়ে। এই যে কেটে দিলাম। আমাদের সিম্পল সিরিজ সার্কিট তৈরি হয়ে গেছে। এখন আমরা লাইন দিব। এই যে প্লাগটা সকেটে লাগিয়ে নিচ্ছি, তৈরি হয়ে গেছে। এবার আমরা পাওয়ার দিব, অর্থাৎ প্লাগ সকেটে লাগিয়ে নিলাম। এই কাটা 2টা মাথা টাচ করলেই লাইট জ্বলবে। এই যে বাল্ব জ্বলে উঠছে, অর্থাৎ আমাদের সিম্পল সার্কিট সিরিজ সার্কিট তৈরি হয়ে গেছে। পাওয়ার অফ করে নিই। এবার সাধারণত সিরিজ সার্কিট দিয়ে কোনো কিছু আমরা চেক করে দেখি এটা ওকে আছে কিনা। আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি, এটার কয়েল ঠিক আছে কিনা আমরা চেক করব। এই যে কয়েলের যে A1 A2 আছে এই 2টা প্রান্ত আমরা এই 2টা কেবলের মাথা লাগালেই এটা ওকে আছে কিনা আমরা জানতে পারবো। এই যে কাজ করতেছে, তার মানে এটা কয়েল ঠিক আছে। সিরিজ সার্কিট দিয়ে আসলে আমরা যে কোনো নতুন কোনো কিছু ক্রয় করার সময় এটা দোকানদার চেক করে দেয় এইভাবে। এই যেমন একটা বাল্ব নিলাম, এই বাল্বও চেক করা যায়। এই যে বাল্ব ঠিক আছে। আমরা এই সিম্পল সিরিজ কানেকশনের সাথে কিভাবে সুইচ এবং সকেট অ্যাড করব সেই ওয়ারিংটা আজকে দেখাবো। দেখেন এটা কিন্তু সিম্পল একটা ছিল, সিরিজ কানেকশন ছিল। এই যে কেবলের 2 মাথা এখানে বাল্বের সাথে ছিল, আর এখানে আর বাকি 2 মাথা এখানে প্লাগের সাথে ছিল, আর এটা এইভাবে সংযোগ দেওয়া ছিল। আমরা জাস্ট এই জায়গাটা কেটে সিরিজ কানেকশন করছি। সাধারণত সুইচ বা সকেট লাগানো যায় সেটা দেখাবো। এই যে আমরা এখানে একটা বোর্ড নিয়েছি যেখানে সুইচও আছে সকেটও আছে। আসলে বিষয়টা সিম্পল একটা বিষয়। আমরা জাস্ট এই সিরিজ কানেকশানটাকে সুইচের মাধ্যমে এখানে দিয়ে কোনো প্লাগ ঢুকিয়ে এখানে কানেকশন সাধারণত সিরিজ কানেকশনটা করি, যেগুলি সাধারণত দোকানে দেখা যায়। এটা আমরা জাস্ট ওই কেবলটাই কিন্তু কন্ট্রোল করব, সুইচের মাধ্যমে কন্ট্রোল করে সকেটে নিয়ে আসব। আমি বোঝানোর ক্ষেত্রে প্রথমে কিন্তু আমরা শুধু সকেটে লাগাইলেও হবে। দেখেন সকেটে লাগাই, তাহলেও কিন্তু সিরিজ কানেকশন হিসেবে এটা কাজ করবে।
আমরা যে 2 মাথা কাটছিলাম যে হলুদ কালার কেবলটা, এটা এখন এখানে লাগিয়ে নিলাম। এখানেও এইভাবেও কিন্তু সিরিজ কানেকশন সম্ভব। আমরা টেস্ট করে দেখাই। এই যে পাওয়ার দিলাম, পাওয়ার তো হয়ে গেছে আমাদের। এখন দেখেন এই সকেটের মধ্যে প্লাগটা ঢুকিয়ে সিরিজ কানেকশন করতে পারি। এই যে দেখেন বাল্ব জ্বলে উঠবে আমরা এই দুইটা শর্ট করার সাথে সাথে। এই যে এই করে নিই। আমরা শুধু সকেটে ইউজ করছিলাম। এখন আমরা সকেট থেকে এক মাথা খুলে জাস্ট এই যে সুইচের মাধ্যমে লাগিয়ে দিই বা এখানে লাগাই। এবার এটা আমরা সুইচের মাধ্যমে কন্ট্রোল করব। যেমন আমরা সুইচের এক মাথা লাগিয়েছি, আরেক মাথা এখান থেকে এখানে জাম্পার দিলেই এখানে চলে হয়ে যাবে। আর দিব এইভাবে। সুইচটা ইউজ হবে কীভাবে দেখেন, সুইচের এক মাথায় কিন্তু আমরা এই যে কেবল আরেক প্রান্ত লাগিয়েছি। যখন এটা এইভাবে আমরা অফ করে রাখবো তখন অফ হয়ে থাকবে, যখন এটা অন করব তখন এখান থেকে এখানে হয়ে এখানে চলে আসবে। আমরা চেক করে দেখি। এগুলো আমাদের চেক করার জন্য কেবল চেক করে নিই। দেখেন জ্বলে উঠলো। এবার আমরা যদি সুইচটা অফ করে রাখি তাহলে কিন্তু জ্বলবে না। তাহলে এই সুইচটা দিয়ে আমরা এটাকে এই সিরিজ লাইনটাকে কন্ট্রোল করতে পারবো। যে আবার দিলাম, জ্বলে উঠলো। এটা জ্বলন্ত অবস্থায় যদি আমরা অফ করি, এই যে অফ হয়ে গেল। আবার দিলাম, অফ হলো। যেভাবে চাইলে আমরা কোনো লোড চেক করতে পারি। এবার আমরা একটা মেকানিক কন্ডাক্টরও চেক করে দেখি। এই যে দেখেন, এই যে সুইচের মাধ্যমে কন্ট্রোল করা যায়। তাহলে আমরা আজকে 2টা পদ্ধতিতে সিরিজ কানেকশন শিখলাম।